তো আজকে আমরা বিমানের টিকিট নিয়ে আলোচনা করব। বিমানের টিকিট আমরা অনেকেই এজেন্সির শরণাপন্ন হই, একা একা বিমানের টিকিট কাটতে পারি না। আজকে আমি একদম প্র্যাকটিক্যালি আপনাদেরকে দেখিয়ে দিব, সুন্দরভাবে বুঝিয়ে দিব একা একা কিভাবে বিমানের টিকিট কাটতে হয়। ততক্ষণ আপনারা আমার সাথেই থাকুন এবং ধৈর্য সহকারে ভিডিওটুকু সম্পূর্ণ দেখুন। তাহলেই মনে করি বিমানের টিকিট কাটতে আপনার আর দ্বিধাদ্বন্দ্ব থাকবেন না। অনলাইনে বিমানের টিকিট কাটার নিয়ম। অনলাইনে বিমানের টিকিট কাটার নিয়ম আমরা অনেকেই জানি না। আপনি অভ্যন্তরীণ অথবা আন্তর্জাতিক বিমানের টিকিট ঘরে বসে অনলাইনে কাটতে পারবেন খুব সহজে। প্রযুক্তির উন্নয়নের ফলে আমাদের জীবনযাত্রা মানের অগ্রগতি রয়েছে। এখন থেকে যে কেউ অনলাইনে বিমানের টিকিট কাটতে পারবেন। আজকের ক্লাসে আমরা আলোচনা করব কিভাবে আপনি অনলাইনে বিমানের টিকিট কাটবেন, বিমানের টিকিট চেক করার নিয়ম, কম দামে বিমানের টিকিট কাটার উপায়। তো সর্বপ্রথম আমরা চলে যাইতেছি অনলাইনে বিমানের টিকিট কাটার নিয়ম। অনলাইনে বিমানের টিকিট কাটতে যে কোনো ব্রাউজারের অ্যাড্রেস বারে বিমান এয়ারলাইন্স বাংলাদেশ, এই যে বিমান বাংলাদেশ এয়ারলাইন্স লিখে সার্চ করবেন, তাহলে বাংলাদেশ বিমানের একটি ওয়েবসাইট আপনাদের সম্মুখে আসবে। তারপর চার্জ রেজাল্টের প্রথম ওয়েবসাইটে প্রবেশ করবেন, অর্থাৎ বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের একটি ওয়েবসাইট আপনাদের সম্মুখে আসবে। একই নিয়মে আপনি যে কোনো দেশের এয়ারলাইন্স থেকে বিমানের টিকিট কাটতে পারবেন, কোনো সমস্যা নাই। ধরুন আপনি সৌদি বিমানের টিকিট কাটতে চান, সেক্ষেত্রে ব্রাউজারের অ্যাড্রেস বারে সৌদি এয়ারলাইন্স লিখে সার্চ করতে হবে, তাহলে তাদের সাইট চলে আসবে। তো নিচে চলে গেলাম আমি, দেখেন বাংলাদেশ এয়ারলাইন্স ওয়েবসাইটে প্রবেশ করার পর মেনু বার থেকে বুক ফ্লাইট, এই যে বুক ফ্লাইট অপশনে ক্লিক করুন। এমন একটা ফ্লাইট আসবে, বুক ফ্লাইট, এখানে এমন একটা অপশন আসবে, সেখানে ক্লিক করবেন। আপনারা ক্লিক করবেন, তাহলে তিনটি অপশন দেখতে পাবেন, যেমন ওয়ান ওয়ে। ওয়ান ওয়ে হচ্ছে আপনি শুধু যাবেন। রাউন্ড ট্রিপস মানে যাবেন এবং আসবেন, একই স্থানে যাবেন এবং আসবেন। মাল্টিসিটি হচ্ছে মানে অধিক জায়গায় ভ্রমণ করবেন, একের অধিক। আপনি কতই জায়গায় যাবেন সেটা আপনার একান্ত ব্যক্তিগত ব্যাপার, একের অধিক জায়গায় যাবেন। এখানে ওয়ান ওয়ের মানে হলো শুধু মাত্র যাওয়ার টিকিট, যা আমি আগে বললাম, এবং রিটার্ন ট্রিপস হচ্ছে যাওয়া এবং আসা, এবং মাল্টিসিটি কি সেটা আমি বুঝিয়ে দিয়েছি। এখন তো তবে বলে রাখা ভালো, আপনি যদি একের অধিক দেশে যাতায়াত করতে চান, তাহলে রাউন্ড ট্রিপস বা মাল্টিসিটি পদ্ধতিতে টিকিট কাটলে তুলনামূলক কম দামে টিকিট কাটতে পারবেন, মানে একটু সময় নিয়ে যদি কাটেন। ধরে নিলাম আপনি শুধু মাত্র সৌদি আরবে যেতে চাচ্ছেন, মানে শুধু যাবেন, তাহলে ওয়ান ওয়ে অপশনটিতে ক্লিক করবেন, কন্টিনিউ করুন। ওয়ান ইউতে ক্লিক করার পর এইরকম একটি পেজ দেখতে পাবেন। এই দেখেন, এইরকম একটা পেজ আপনাদের সম্মুখে শো করবে, আপনারা যেখানে দেখতে পাচ্ছেন এরকম একটি অপশন শো করবে। পরে ফ্লাইং ফ্রম, এই যে আপনারা দেখতে পাচ্ছেন ফ্লাইং ফ্রম, এখানে আপনারা কোথায় থেকে যাবেন, আপনি কোন জায়গা থেকে টেক অফ করতে চাচ্ছেন সিটি সিলেক্ট করুন, অর্থাৎ আপনি কোথায় থেকে যাবেন। ধরুন আমি ঢাকা থেকে যাবো, যেমন আমি ঢাকা থেকে যাব, তখন এখানে আমি ঢাকা লিখবো। ফ্লাইট টু কোথায় যাব, তো তখন ধরুন আমি বাংলাদেশেই করলাম, ঢাকা থেকে কক্সবাজার লিখলাম। এখানে তারিখ আপনি যে নিজে আছে, ডিপুট ডেট, অর্থাৎ আপনি কত তারিখে যেতে চাচ্ছেন সেটা এখানে লিখবেন। এরপরে কত জন যাবেন, সিল্ড, হ্যাঁ কতজন যাবেন এখানে এটা লিখতে হবে। এখানে শিশু আছে কয়জন, এখানে সিলেক্ট করতে হবে। এই অপশনটাতে আপনারা ক্লিক করলে সেটাই পেয়ে যাবেন। তারপরে বাড়াবেন আর কি, এই যে 2 3 4 জন, এখানে আপনি যতজন ইচ্ছা ততজন দিতে পারেন, কোনো সমস্যা নেই। এরপরে অনলাইনে বিমান টিকিট ক্যাটাগরি নির্বাচন, ক্লাস অপশনে 3টি ক্যাটাগরি দেখতে পাবেন, ইকোনমিক, প্রিমিয়াম, ইকোনমিক, বিজনেস। তো আমরা ইকোনমিক রাখবো আর কি, বিজনেস ইকোনমিক রাখবো। তো এরপরে আপনি বিমানের প্রাইস দেখতে পাবেন। এখনও কিন্তু আমরা বিমান টিকিট কাটিনি, শুধু আমরা প্রাইস দেখতে পাচ্ছি যে আমরা এত তারিখে গেলে আমাদের প্রাইসটা কত হতে পারে। ধরুন গিয়া আমরা দেওয়ার পরে 24,658 টাকা, এটা আমাদের হচ্ছে অন ওয়ে ওয়েতে, হ্যাঁ 24,658 টাকা। আপনি
এখন আপনি আপনার পছন্দ মতো ক্লাস বেছে নিন, মানে কি করবেন, বিজনেসে হচ্ছে 58,758 টাকা। তো আমরা ইকোনমিক রাখবো, ইকোনমিক যদি রাখি তাহলে একটু কম পাওয়া যাবে, আমরা ইকোনমিক রাখবো। তো ইকোনমিক দিলাম। এরপরে বিস্তারিত দেখে নিচে আপনার ইচ্ছে মতো যে কোনো ক্লাস পছন্দ করুন, অর্থাৎ আমি বলে দিলাম ইকোনমিক, সেটাই রাখেন, সেটাই আপনাদের জন্য ভালো হবে। প্যাসেঞ্জার পার্সোনাল তথ্য, টাইটেল, মানে এখন আমরা টিকিট কাটবো, এখানে আপনাদের সমস্ত টাইটেলগুলো লাগবে। যে টাইটেল মানে আপনি কি কোথায় যাচ্ছেন, আপনার পরিচয় লাগবে আর কি। গিভেন নেম, সার নেম অর্থাৎ আপনার প্রথম নেম, সার নেম, এরপরে ডেট অফ বার্থডে মানে আপনার জন্ম তারিখ, আপনার ইমেল অ্যাড্রেস, ফোন নাম্বার, ট্রাভেল ডকুমেন্ট, অর্থাৎ ইমেল অ্যাড্রেস, আপনার যদি কোনো ইমেল থাকে ফোন নাম্বার তো দিতেই হবে। যদি কোনো সমস্যা হয় তাহলে আপনার সাথে যোগাযোগ করবে। যদি ওই তারিখে ফ্লাইট না থাকে বা সমস্যা হয় বা একটু এদিক সেদিক হয়, সেই জন্য আপনার সাথে যোগাযোগ করবে, ফোন নাম্বার প্রয়োজন। ট্রাভেল অ্যাড্রেস, যদি কোনো ট্রাভেল থেকে করে থাকেন, ট্রাভেল ডকুমেন্ট নাম্বার, অর্থাৎ ওই যে ট্রাভেলের সমস্ত বিষয়ে এখানে দেওয়া হবে আর কি। এগুলো ন্যাশনালিটি বাংলাদেশ, আপনি বাংলাদেশি দিবেন, আপনি একজন বাংলাদেশি, ন্যাশনালিটি হচ্ছে বাংলাদেশি, এটা মনে রাখবেন। আপনারা যারা বাংলাদেশে যায় সকলে এই বাংলাদেশে, যে এখানে আমরা ওই বিষয়গুলো, এখানে সম্পূর্ণ বিষয়গুলো চলে এসেছে। আমরা কিভাবে বসাবো আমি দেখিয়ে দিয়েছি, যে দেখুন সমস্ত কিছু, যে ফোন নাম্বার এখানে বসাবেন, ইমেল অ্যাড্রেস এখানে বসাতে হবে, এখানে কনফার্ম ইমেল অ্যাড্রেস এখানে যেটা বসাবেন এখানে এটা বসাবেন, সমস্ত কিছু। এই যে ট্রাভেল ডকুমেন্ট, মনে করেন কোনো ট্রাভেল থেকে যাচ্ছেন বা কোনো ট্রাভেল থেকে যাচ্ছেন কিনা, না একা যাচ্ছেন, একা গেলে দরকার নেই, এটা অপশনাল, প্রয়োজন নাই। তো এইভাবে সব কিছু আপনি এরপর আমরা সব কিছু আপনার পাসপোর্ট তথ্যের আলোকে দেওয়ার পর নিচে ক্লিক করে কন্টিনিউ বাটনেতে ক্লিক করবেন। আমাদের এখানে কন্টিনিউ আছে, কন্টিনিউতে আমরা ক্লিক করব। ক্লিক করে বলে আছে, এরপরে চলে আসছে, আপনি এখন সিট দেখতে পাবেন। এই দেখেন এখানে সিট দেখতে পাচ্ছেন, লাল রেখা সিটগুলো ফিল আপ হয়ে গেছে, সবুজগুলো এখনো বাকি আছে। এখান থেকে দেখে আপনার সিটের এখানে নাম্বার দেওয়া আছে, আপনি সেই নাম্বার দিয়ে আপনার সিট বুক করতে পারবেন আর কি। এখানে সিটের নাম্বার দিয়ে আপনি বুক করতে পারবেন। টিকিট টাকা পেমেন্ট করার নিয়ম হচ্ছে, দেখেন বিকাশে করতে পারবেন, নগদে করতে পারবেন, এরপরে আপনার ভিসা কার্ড, মাস্টার কার্ড, যে কোনো কার্ড দিয়ে আপনি পেমেন্ট করতে পারবেন, সমস্যা নাই। পেমেন্ট পদ্ধতি আপনার অপশনে আসবে, আপনারা এগুলো সহজেই করতে পারবেন। তো সর্বপ্রথম আমরা দেখিয়ে দেওয়া আর কি, অনলাইনে বিমান টিকিট চেক করার নিয়ম। অনলাইনে বিমানের টিকিট এর অবস্থা চেক করতে যে কোনো অ্যাড্রেস বা লিখবেন বিমান বাংলাদেশ এয়ারলাইন্স লিখে চার্জ করুন, আশা বাংলাদেশ এয়ারলাইন্স ওয়েবসাইটে প্রবেশ করুন এবং মেনু বার থেকে মডিফাই ট্রিপস অপশনে ক্লিক করুন। আপনার সামনে একটি ফর্ম আসবে, সেটি সঠিকভাবে পূরণ করুন, যেমন এয়ারলাইন্স, পিআর কোড ও পাসপোর্ট লাস্ট টাইম সারনেম, অর্থাৎ আপনার সম্মুখে একটা ফর্ম আসবে। সেই ফর্মটা আসার পরে আপনি সেই ফর্মটা ফিল আপ করে দিলেই আপনি সমস্ত কিছু দেখতে পাবেন সরাসরি। তো এই ছিল, যদি আপনারা দেখতে না পারেন, বুঝতে না পারেন, তাহলে আমাকে কমেন্টে বলবেন, আমি আপনাদেরকে বুঝিয়ে দেওয়ার চেষ্টা করবো ইনশাল্লাহ। তবে আমার মনে হয় এই ভিডিওটুকু আপনি সম্পূর্ণ দেখলে একা একাই আপনি কাটতে পারবেন, আপনার কোনো সমস্যা হবে না। আর আমি একদম ছবি সহকারে সুন্দরভাবে আপনাদেরকে বুঝিয়ে দিয়েছি। যদি আপনারা আমার এই ভিডিওটুকু একবার দেখে না বুঝেন তাহলে বারবার দেখে নেবেন। আশা করি আপনার এই ভিডিওটুকু দেখলে আর আপনার বিমানের টিকিট কাটা নিয়ে দ্বিধাদ্বন্দ্ব থাকবে না। জি, ধন্যবাদ এতক্ষণ সাথে থাকার জন্য। আপনারা যদি আপনাদের প্রবাস সংক্রান্ত আরও কোনো তথ্য জানা থাকে তাহলে আমাকে কমেন্টে প্রশ্ন করবেন, আমি উত্তর দেওয়ার চেষ্টা করবো ইনশাআল্লাহ।